আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, এই জিনিসটা দেখতে কত ছোট না, বাট এটা একটা ফুল সাইজ প্রিন্টার বলতে পারে, মানে A4 সাইজের কাগজ আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। নট অনলি এই জিনিসটা, আমাদের কাছে আজকে এইরকম সাইজের আরো ছোট ছোট বেশ কয়েকটা প্রিন্টার রয়েছে ভাই। এইটুক প্রিন্টার দাম মাত্র 1500 টাকা, কম দামি বেশি দামি সবই আছে, আবার একটা পজ মেশিনও আছে। তো আজকের ভিডিওতে আমরা এই প্রিন্টার গুলো নিয়েই একটা রিভিউ দিতে চাচ্ছি, এবং আজকের ভিডিওতে থাকবে গিভঅ্যাওয়ে, 5 জন লাকি উইনারের জন্য 5টা দারুণ ইন্টারেস্টিং গিফট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই প্রিন্টারও গিফট থাকবে আপনাদের জন্য। সো স্টে টিউন। থ্যাঙ্কস টু আওয়ার ভিডিও স্পন্সর পিক্স স্টোর, তাদের কাছে আপনারা এই প্রিন্টার গুলো কিন্তু রাইট নাও পেয়ে যাবেন। এছাড়া এই জাতীয় বেশ কিছু ইন্টারেস্টিং গেজেটস দেখলাম তাদের শপে অ্যাভেলেবল রয়েছে। ডেসক্রিপশনে তাদের শপের অ্যাড্রেস প্লাস এই প্রোডাক্টগুলোর সরাসরি পারচেস লিংক আমি মেনশন করে দিচ্ছি। আমরা একটু কম দামি বা এই যে ছোট প্রিন্টারগুলোর কাছে একটু পরে আসছি। প্রথমেই আমরা কথা বলতে চাই এইটা নিয়ে, বড়সড় প্রিন্টারটা নিয়ে। এইটা মূলত যেমনটা বলছিলাম যে A4 সাইজের পেজকে আপনি প্রিন্ট করতে পারবেন। এটার মডেল নাম্বার হলো A80, বা এভাবেও বলতে পারেন পিক্স পোর্টেবল A4 মিনি থার্মাল প্রিন্টার। এই সব প্রিন্টারগুলো কিন্তু থার্মাল টেকনোলজির মাধ্যমেই প্রিন্ট করে থাকে, মানে এর মাঝে কোনো ধরনের কালি নেই, কালি ছাড়াই এটা কাজ করে। অন্য প্রিন্টারে কিন্তু আমরা কালি ঢুকাই, কালি শেষ হয়ে গেলে আবার রিফিল করতে হয়, বাট এটা তার ওই ঝামেলা নেই, কোনো ধরনের কালিটার প্রয়োজন পড়ে না। আবার যেহেতু এটা রিচার্জেবল, এর মাঝে ব্যাটারি রয়েছে, সো সুপার পোর্টেবল, আপনার আলাদা করে কারেন্টের সাথে লাইন দিয়ে কাজ করতে হচ্ছে না। জিনিসটা বেশ ছোট, অনেক বেশি বড় না, প্লাস্টিক বিল্ড। এটাকে চার্জ করার জন্য আমরা দেখছি টাইপ সি পোর্ট রয়েছে, এবং এটার ভিতরে আপনি যে পেপার দিবেন তার জন্য এই যে সাইডে কিন্তু একটা স্লাইডার রয়েছে, দুই পাশে দুইটা স্লাইডার। এটা টান দিলে যে খুলে যায়, এবং এইভাবে খুলে হয়তো ভিতরে দেখতে পাচ্ছেন এখানে রোল রয়েছে, এই যে রোল করা থাকে এর পেজগুলো। তবে আমরা রেগুলার যে A4 সাইজের কাগজগুলো দেখে থাকি, মানে যেগুলো আমরা প্রিন্ট করি, তার তুলনায় এটা একটু পাতলা হয়ে থাকে। পাতলা হলো পেপারগুলো বেশ শক্তপোক্ত বোঝা যায়, হাতে কিছুটা স্টিকার টাইপ পেপারের মতো একটা ফিল দেয় আর কি। মজার একটা জিনিস দেখে, এই প্রিন্টার দিয়ে আমি একটা প্রিন্ট করছিলাম, দেখেন কত বড়। এই যে এটা A4 সাইজ থেকে কিন্তু বেশ বড় সড়ো, বাট তার থেকেও বড় আছে, মানে আপনি চাইলে একসাথে এত বড় প্রিন্ট করতে পারেন এই প্রিন্টারটা দিয়ে ভাই, সিরিয়াসলি। মানে একটা PDF আমি প্রিন্টার করছিলাম, এই যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ সব আছে এখানে। এই ধরনের থার্মাল টেকনোলজির প্রিন্টার নিয়ে এর আগে আমাদের চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও পেয়েছিলেন, তো ওগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে হালকা একটু পিক্সেলেটেড বোঝা যায়, বাট এই প্রিন্টারটা তুলনামূলকভাবে বেশ দামি, এবং এইটার কোয়ালিটি অনেকটাই ভালো মনে হয়েছে। যদিও এর কোয়ালিটি অনেকটা ডিপেন্ড করে পেপারের উপরে, মানে এই প্রিন্টারের জন্য যে স্পেশাল পেপারগুলো হয়ে থাকে, এই পেপারগুলো যদি ভালো মানের আপনি ব্যবহার করেন, দেন দেখবেন যে প্রিন্ট কোয়ালিটি অনেক বেশি ভালো আসছে। আর যদি নর্মালটা বা একটু ড্যাম্প হয়ে যাওয়া কোনো পেপার ব্যবহার করেন, তখন কিন্তু প্রিন্ট কোয়ালিটি ততটা বেটার পাওয়া যায় না, যেহেতু এর কারসাজি আসলে পেপারের মাঝেই, যেমনটা বলছিলাম, এর মাঝে কোনো কালি নেই। তবে আমাদের কাছে এই প্রিন্টারটা এসছে যে পেপার সহ, এতে কিন্তু আমরা দেখছি এর কোয়ালিটি বেশ ভালো, যেমনটা হয়তো আপনার ছবি দেখেও বুঝতে পারছেন, ওরকম পিক্সেলেটেড একদমই লাগছে না আর কি। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই আমি কি কালার ছবি এর থেকে প্রিন্ট করতে পারবো? থার্মাল প্রিন্টার দিয়ে কখনোই কালার ছবি প্রিন্ট করা যায় না, তবে আপনি চাইলে কয়েকটা কালার টোনে আনা যায়, যেমন ধরুন মানে বেসিক মনোটোনে আনা যায়, লাইক আপনি রেড কালার নিতে পারেন, ব্লু কালার নিতে পারেন, বা ব্ল্যাক কালার নিতে পারেন, এরকম আর কি। তো নর্মালি সবাই ব্ল্যাকটাই ব্যবহার করে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এর কালি আসলে কতদিন টিকতে পারে, মানে আমি যে প্রিন্ট করলাম, এই যে দেখা যাচ্ছে ব্ল্যাক, এই ব্ল্যাকটা আসলে কতদিন থাকবে, নাকি হঠাৎ করে আবার উধাও হয়ে উড়ে যাবে? এটা মোটামুটি টেকসই হয় 4 থেকে 5 বছরের মতো। এই ধরনের প্রিন্টারের প্রিন্টগুলো টিকে থাকে, এতে সমস্যা হয় না। তবে যদি ওই যে আবহাওয়া কন্ডিশন বা এমনটা হয়, খুব স্যাঁতস্যাঁতে ওয়েদারের মধ্যে থাকে, এরকম একটা বিষয় থাকতে পারে, অথবা কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশনের মধ্যে পড়ে যায়, তাহলে এটা কিন্তু ডে বাই ডে লাইটার হতে পারে। যেমন ধরুন আপনি এর উপরে স্কচ টেপ ব্যবহার করছেন, তো ওইটার নিচে যে ধরনের আঠা থাকে, ওইটা প্লাস এর কালি সবকিছু মিলে একটা কেমিক্যাল রিয়াকশন করে, দেন গিয়ে এটা লাইটার হয়ে যেতে পারে। সো এই ধরনের প্রিন্টেড কাগজের উপরে স্কচ টেপ লাগানো থেকে বিরত থাকাই ভালো। এই প্রিন্টারের ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। পিক্স মানে এই কোম্পানি ক্লেম করছে আপনি টানা A4 সাইজের পেজ 800টার মতো আপনারা আর কি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তবে যেহেতু এর মাঝে পেজগুলো রোল আকারে রয়েছে, হয়তো আমরা একটু ছোট বড় করে প্রিন্ট করতে পারি, যেমনটা একটু দেখালাম। তো সেভাবে করতে গেলে আমার মনে হয় 350 পিসের মতো আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারছেন, যেটা হিউজ। আর অন্যদিকে এটা একটানা চলতে পারবে 2.5 ঘন্টার মতো, মানে একটানা 2.5 ঘন্টা আপনি রান করে রাখলেও কোনো ধরনের সমস্যা নেই। তবে মজার ব্যাপার হচ্ছে এর মাঝে যে শুধু রোল করে আপনি কাগজ রাখবেন তা না, এটার এই ব্যাক সাইড থেকেও কিন্তু ফ্ল্যাট যে পেপারগুলো হয়ে থাকে নরমালি, সেরকম পেপার আপনি ব্যবহার করতে পারেন। মানে দুই ধরনের পেপারে এটা সাপোর্ট নেয়। আর এর মাঝে যে রোলটা থাকে তাতে 28 থেকে 30 ফিটের মতো আর কি পাওয়া যায় লেন্থ। তো যদি আমরা A4 দিয়ে কনভার্ট করি, সেক্ষেত্রে এটা অলমোস্ট ওরকম 32 থেকে 35টা A4 সাইজের পেপারের সাইজ দাঁড়ায়। এখন এর পেজের দাম কেমন আপনারা নিশ্চয়ই জানেন। এই ধরনের থার্মাল প্রিন্টারের যে পেজ হয়ে থাকে বা পেপার হয়ে থাকে, এগুলোর দামটা একটু ভালোই হয়ে থাকে। তো এইটার দাম মোটামুটি আগে বেশ ভালোই ছিল, তখন প্রায় 3-4 টাকা পড়ে যেত পার পেজের দাম। এখন যেটা দেখলাম যে পিক্স স্টোর থেকে আপনারা যদি নেন, তাহলে এটার দাম 2 টাকারও একটু কম পড়ে আর কি। পেপারের দাম যেহেতু আগের থেকে কিছুটা কমেছে, এখন অবশ্যই একটা ভালো জায়গায় আছে, তবে আর একটু কমে আসলে, মানে 1.5 টাকার মধ্যে চলে আসলে ব্যাপারটা আরো সুন্দর হইতো। তবে এখনকার দিনে নর্মাল যে প্রিন্টার থেকে আমরা প্রিন্ট করি, সেখানে তো কালি ব্যবহার করতে হয়, ইলেকট্রিসিটি প্লাস হচ্ছে গিয়ে পেপারের দাম, সবকিছু মিলে অলমোস্ট সিমিলার টাইপেরই একটা ব্যাপারে এসে দাঁড়ায় আর কি। তো আমরা এই প্রিন্টার দিয়ে বেশ কিছু ক্রিটিক্যাল টাইপের ছবি একটু প্রিন্ট দিয়েছিলাম, যেগুলোতে মানে খুব সূক্ষ্ম ডিটেল আছে, একদম সূক্ষ্ম ডিটেলগুলো
ওইভাবে ফুটিয়ে তুলতে পারে না, বাট ওই যে রেগুলার লেখা টেখা যেগুলো হয় মানে ডকুমেন্টেশনের যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারছে এবং সেখানে কিন্তু মোটেই আমরা পিক্সেলেটেড হতে দেখিনি, বরং রেগুলার প্রিন্টারের চাইতেও এটার কালির ডেপথ আরো বেশি মনে হয়েছে আমাদের কাছে। এখন আসি কিভাবে আপনি এই প্রিন্টার দিয়ে সহজেই প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য আপনার মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশন থাকলেই চলবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো লাক জিঙ্গেল, যা আপনারা গুগল প্লে স্টোর, অ্যাপলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন এবং ওইটা ইনস্টল করে নিয়ে এই প্রিন্টারের সাথে জাস্ট কানেক্ট করে নিলেই চলবে। দেন আপনি আপনার ওই অ্যাপ থেকেই কন্ট্রোল করতে পারবেন এই প্রিন্টারের সবকিছুই এবং সেখান থেকে প্রিন্ট করতে পারবেন, ছবি প্রিন্ট করতে পারবেন, এই যে পিডিএফ প্রিন্ট করতে পারবেন। ইভেন এখানে বেশ কিছু দারুণ দারুণ ফিচার রয়েছে যেগুলো আপনি অবশ্যই এখানে ব্যবহার করতে পারবেন। আর এটার সাথে কানেক্টিভিটি দেখলাম যে খুবই স্ট্রং ছিল, 10 মিটার্সের মধ্যে এটা একদম ঠিকঠাক রেজাল্ট দেয়, প্লাস কখনো ছেড়ে ছেড়ে দিতে দেখিনি এবং কখনো মিস করতেও দেখিনি। আবার প্রিন্ট হতে যে অনেক বেশি টাইম নেয় এমনটাও না, বেশ দ্রুতই প্রিন্ট করে ফেলে এই প্রিন্টার। ফাইনালি আসি এর দামের কাছে, যেহেতু আজকের ভিডিওতে আমাদের আরো বেশ কয়েকটা প্রিন্টার রয়েছে। তো এই প্রিন্টারটার রেগুলার প্রাইস হলো গিয়ে 14,499 টাকা। দামটা একটু বেশি বেশি লাগছে না? তবে আপনারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল একটা কুপন কোড আছে SAM15, এটা ব্যবহার করলে আপনি আরো 1500 টাকা কমে এই প্রিন্টারটা রাইট নাও পারচেস করতে পারবেন। তখন গিয়ে এটা মোটামুটি একটা ভালো প্রাইসিং এসে দাঁড়ায় কিন্তু। তবে আমার মনে হয় কি এই ধরনের প্রিন্টারগুলো অনেকে আবার একটু শক করেও নিতে চায়, অনেকের প্রয়োজন অবশ্যই, বাট অনেকে আবার একটু শখ করেও রাখতে চায়। তো দেখা যায় যে আর একটু কম প্রাইসের মধ্যে পাওয়া যেত, যদি মানে 10K এর মধ্যে লকড হইতো, তাহলে এটা আমার মনে হয় আরো বেশি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। আপনাদের কি মতামত এই ব্যাপারে জানাতে পারেন, বাট জিনিসটা ভালো লাগছে, খুবই ইন্টারেস্টিং টাইপের একটা জিনিস। আচ্ছা, এরপরে যদি বাজেট কম থাকে কিন্তু ভালো একটা প্রিন্টার চান ছোট সাইজের, তাহলে আপনি চয়েস করতে পারেন কিন্তু এইটা লাক জিঙ্গেল। এই জিনিসটাও কিন্তু ভাই জোস, এইটার কোয়ালিটি ভালো লাগছে। এই প্রিন্টারটা মানে জাস্ট কিউট, দেখুন কত ছোট। টাইপ সি পোর্ট রয়েছে, এটাকে চার্জ করার জন্য একটা পাওয়ার বাটন রয়েছে এবং এটার মাঝেও আপনাকে পেপার দিতে হবে। আর পেপারটা দেওয়ার জন্য এটাকে এইভাবে স্লাইড করে মানে একটু ঠেলে দিয়ে খুলে ফেলতে হয়। ভিতরে এই দেখুন এই যে রোল রয়েছে। বাই দ্য ওয়ে, এই যে বড় প্রিন্টারটা না, এর মাঝে চাইলে এই ছোট ধরনের রোলও কিন্তু ব্যবহার করা যায়। মানে আপনি বড় পেপারেই ব্যবহার করবেন আমরা না, আপনি চাইলে ছোট রোল ব্যবহার করেও এটা থেকে প্রিন্ট করতে পারবেন। তো এই প্রিন্টারও একদম সেম টেকনোলজির মাধ্যমে কাজ করে থাকে, লাইক ওই থার্মাল টেকনোলজি। এবং এর ক্ষেত্রে পেপার সাইজ যেহেতু ছোট, এখানে পেপারের খরচ আপনার একটু কম পড়বে, অর্থাৎ রোলের দাম কম পড়বে। এই প্রিন্টারগুলোর বিভিন্ন টাইপের রোল কিন্তু অ্যাভেলেবল রয়েছে পিক্স স্টোরে, তাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। কোনোটার দাম বেশি, কোনোটার দাম কম আছে, মানে ওগুলো ওই কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে আর কি। যাই হোক, এইটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি ওই লাক জিঙ্গেল, যার মাধ্যমে এর টোটাল কন্ট্রোল নিতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, ফটো প্রিন্টিং এর জন্য কিন্তু আলাদা স্পেশাল পেপার হয়ে থাকে, ওগুলোতে প্রিন্ট দিলে ফটো কোয়ালিটি আরো বেটার পাওয়া যায়। আর রেগুলার কাজবাজের জন্য বা কোনো ডকুমেন্টেশনের জন্য সেগুলোর জন্য যদি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা ওই ফটো পেপার ব্যবহার করার প্রয়োজন পড়ে না, রেগুলার থার্মাল পেপার ব্যবহার করলেই চলে। লাক জিঙ্গেল L1 এর ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালো পাবেন। সাধারণত এই ধরনের প্রিন্টারগুলোর মানে থার্মাল প্রিন্টারগুলোর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালোই হয়ে থাকে। তবে এইটার ব্যাটারি আমরা একদম শেষ করতে পারি না আর কি। বেশ কিছু প্রিন্ট করা হয়েছে দিয়ে, বাট ব্যাটারি শেষ করতে পারিনি, কারণ কতগুলো প্রিন্ট দেবে, এদিকে রোল প্রায় শেষের দিকে। সো এই কারণে ওইভাবে টেস্ট করা হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে একবার চার্জ করে নিলে আপনারা মোটামুটি রোল খতম করে দিতে পারছেন। এটা দিয়ে প্রিন্ট করা বেশ কিছু ছবির স্যাম্পল আপনাদেরকে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব কাছ থেকে দেখলে দেখবেন হালকা পিক্সেলেটেড হয়, তবে অনেক বেশি যে এমনটাও না। আমার মনে হয় আরেকটু ভালো মানের পেপার ব্যবহার করলে আরেকটু বেটার কোয়ালিটির থেকে বের করা সম্ভব অবশ্যই, এবং সেটাই হয় আসলে। যেহেতু এই প্রিন্টারগুলো সাদা কালারের, খুব সহজেই এর উপরে মানে ডাস্ট পড়লেও বোঝা যায়, প্লাস ওই যে হাত থেকে একটা ময়লা লেগে গিয়েও কালারটা একটু শিফট করতে পারে। অন্য কালার ভ্যারিয়েন্ট থাকলে আরো ভালো হতো। এই প্রিন্টার সাইজই ছোট, বাট বিষয়বস্তু সেম, আগেরটার মতোই একই রকম বলতে পারেন। সো আপনি ওই থার্মাল পেপারে প্রিন্ট করবেন, অ্যাপও একই রয়েছে, জাস্ট সাইজটা ছোট, দ্যাটস ইট। এইটার দাম রাইট নাও রয়েছে 2699 টাকা। এবারে ফাইনালি একটু কম দামের দিকে আপনারা পাচ্ছেন। তবে বাজেট যদি আপনারা আরো কম হয়ে থাকে, যে না আমি আরো কম প্রাইস পয়েন্ট আমি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে চয়েস করতে হবে এই জিনিসটা। মাত্র 1540 টাকায় পাওয়া যাচ্ছে দেখলাম পিক্স স্টোরে এই জিনিসটা। এইটার মডেল নাম্বার পিক্স X6। পিক্স X6 একদম স্কোয়ার শেপের, বাট সাদা কালার, টাইপ সি রয়েছে কেউ চার্জ করার জন্য। আর এটাকে খুলতে হয় একটু এইভাবে, এই যে সামনে দিক থেকে এভাবে খুলতে হয়, এখানে রোলটা দিতে হয়, দ্যাটস ইট। আর এই পাশ থেকে এই যে ওর প্রিন্টিং সিস্টেমটা প্রিন্ট করে দেয়। এখন এইটার দাম কম, যেহেতু কিছু কি কমতি আছে? কমতি তো অবশ্যই আছে। যদি কিনা আমরা এই ছোটটার সাথে কম্পেয়ার করি তাহলেই বোঝা যাবে এইটা একটু পিক্সেলেটেড বেশি হয়। কাছ থেকে দেখতে গেলে আপনি সেই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন। কালারের ডেপথ কিছুটা কম মনে হয়েছে, তবে তুলনামূলকভাবে বেটার আউটপুট দিতে পারবে যখন কিনা আপনি আরো ভালো মানের পেপার ব্যবহার করবেন। একটা বিষয় আগের দুটো প্রিন্টারের ক্ষেত্রে দেখানো হয়নি, যখন প্রিন্ট হয়ে যাবে তারপরে আপনি চাইলে কিন্তু ওই পেজটাকে ছেড়ে নিতে পারবেন। এভাবে জাস্ট টান দিলেই দেখবেন যে এটা সামনে হচ্ছে যে কাটার জন্য সিস্টেম দেওয়া আছে, পজ মেশিনে যেমনটা থাকে ওরকম টান দিলেই কেটে যাবে। ঠিক বড়টার ক্ষেত্রেও সেম ব্যাপারটা দেওয়া আছে। দামে কম হলেও এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু খারাপ না। কোম্পানি ক্লেম করছে 4 থেকে 5 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, মানে প্রিন্টিং টাইম পেয়ে যাবেন। অন্যদিকে এর অ্যাপটা কিন্তু আবার আলাদা। আগের মতো আমরা লাক জিঙ্গেল ব্যবহার করে এটা কানেক্ট করতে পারবো না। এটার অ্যাপের নাম হলো টাইনি প্রিন্ট। টাইনি প্রিন্ট দিয়ে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন ফোনের সাথে। গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপলের জন্য রয়েছে। তো ওটার সাথে দেখলাম যে এটাও খুব ভালোভাবে সিঙ্ক করে, কানেক্ট হয়, কোনো ধরনের সমস্যা নেই। এবং সেখান থেকে আপনি এর কন্ট্রোল নিতে পারবেন পুরো
পুরোটা। পাশাপাশি দেখলাম এই অ্যাপের মাঝে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে, আপনি চাইলে একটু কাস্টমাইজ করেও ছবিগুলোকে প্রিন্ট করতে পারবেন। প্লাস লেখালেখি পিডিএফ প্রিন্ট করার জন্য বিভিন্ন রকমের ফিচারের মাঝে রয়েছে আর কি, মোটামুটি যা প্রয়োজন হয়। আমি একদম ইনডেপথে অ্যাপের মাঝে জাম্প করলাম না, কারণ এগুলো নিয়ে আগের আমার মনে হয় 2-2টা ভিডিও গিয়েছিল, আপনারা জানেন। তো অলমোস্ট সিমিলার টাইপের বিষয় এখানে পেয়ে যাচ্ছেন। দাম তো এটা বলেই দিছি, তো এটা নিয়ে আর কিছু বলার নেই, এটা একদম কম দামি একটা জিনিস। কারোর যদি এগুলোর শখ থাকে একটু রাখবেন তাহলে রাখতে পারেন আর কি, বাজারে লিস্ট করা যেতে পারে কিন্তু এই জিনিসটি ভাই। এবারে ফাইনালি পিক্স পজ মেশিন, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এবং পার্সোনালি আমি মনে হয় এটা রাখবো। আমাদের ওই যে কফি শপটা যে ওপেন হচ্ছে ওইটার জন্য এইটা ব্যবহার করা যেতে পারে। মানে প্রিন্টারের সাথে আমরা আবার ফ্রিতে সফটওয়্যারও পেয়ে যাচ্ছি, আপনার টোটাল হিসাব নিকাশ সবকিছু রাখতে পারবেন। যারা বিজনেস করছেন আপনার শপের জন্য এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস, দামে কম কিন্তু কাজ ওই বড় পজ মেশিনের মতোই করে থাকে। প্লাস এটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো, ইভেন এর প্রিন্টিং কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে। প্রিন্টিং কোয়ালিটি কিন্তু একদম ঠিকঠাক আছে, পারফেক্ট। এটা যেহেতু একটু ভিন্ন জিনিস, এটার অ্যাপটাও আলাদা। এদের অ্যাপের নাম হলো গিয়ে পিক্স পজ। এই ধরনের অ্যাপের মাধ্যমে যত ধরনের সার্ভিস থাকা উচিত তারা মোটামুটি সবকিছু দেওয়ার চেষ্টা করেছে এবং সেগুলো আছে। যেমন আপনি এর অ্যাপের মাঝে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্লাস পিডিএফ মেকিং করতে পারবেন। এছাড়া আরো ইন্টারেস্টিং অনেক কিছু রয়েছে, যাবতীয় হিসাব নিকাশ সবকিছুই আপনি সেখান থেকে পেয়ে যাবেন। মানে ইনভেন্টরির যে বিষয়গুলো আছে সবকিছু কিন্তু এদের অ্যাপে পাওয়া যাবে ফ্রিতেই। আর এদের সার্ভিসটা কিন্তু ক্লাউড বেস, আর আপনি চাইলে খুব সহজে মোবাইল ফোন বলেন ওদিকে কম্পিউটার বলেন সবকিছু থেকেই কন্ট্রোল নিতে পারবেন। এমনকি এই পজ মেশিন পিক্স পজের যে নিজস্ব সফটওয়্যার সেটার সাথে কানেক্ট না করে আপনি অন্য কোনো সফটওয়্যারেও কানেক্ট করতে পারেন যদি আপনি চান। এর মাঝে আপনারা 58mm এর পেপার ব্যবহার করতে পারবেন আর ব্যাটারি রয়েছে 1500 mAh। ব্যাটারিটা দেখলাম এই যেভাবে ডিটাচ করা যায় আর কি, এই যে ব্যাটারি হচ্ছে মোবাইলের মতো, আগের দিনের মোবাইলের মতো আর কি ব্যাটারি। এবং চার্জ করার জন্য রয়েছে একটা টাইপ সি পোর্ট, প্রত্যেকটা প্রিন্টারে টাইপ সি পোর্ট আমরা পেয়েছি। তো যারা কিনা এই পজ প্রিন্টারটা কিনবেন প্রত্যেকেই কিন্তু এর সাথে সফটওয়্যারটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন এবং 1 মাস পর্যন্ত এটা টোটালি ফ্রিতে ইউজ করতে পারবেন। এরপরে ওরা একটা সার্ভিস চার্জ নেবে, যেহেতু ওদের এটা ক্লাউড বেস, ওইখানে আপনার ডেটাগুলো সব সংরক্ষিত থাকবে, ওটার জন্য ওদের একটা পেমেন্ট করতে হয় অবশ্যই। সো এর জন্য মনে হয় 300 টাকা বা এর আশেপাশে কোনো একটা পেমেন্ট ওদেরকে করতে হবে, যেটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি হিসেবে আপনি দিচ্ছেন আর কি, যেটা এই ধরনের সব সফটওয়্যারে কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে, এটা আমরা সকলেই জানি। তবে প্রথম 1 মাস আপনারা এই টোটাল সার্ভিস ফ্রিতেই ব্যবহার করতে পারছেন আর কি। সবকিছু মিলে এই প্রিন্টারের দাম হলো 2999 টাকা, মানে 3000 টাকা। বাট 3000 টাকায় এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, মানে এইটা স্পেশালি খুব কাজের জিনিস, সো ওই কারণেই বেশি ভালো লাগছে। আর এই বাকি যে এই যে দুটো প্রিন্টার, এই দুটো অনেকে হয়তো শৌখিন কাজে ব্যবহার করবেন বা কারো কারো ক্ষেত্রে প্রফেশনাল কাজ বাজেও দরকার হতে পারে। প্রফেশনাল কাজ এইটা দিয়ে অবশ্যই হ্যান্ডেল করা যায়। আর যে বিষয়টা বলছিলাম, এই যে প্রত্যেকটা প্রিন্টার থেকে আপনারা যে প্রিন্ট করবেন ওই পেপারের উপরে আপনার প্রিন্ট কোনো ধরনের কস্টেপ ব্যবহার করবেন না। কস্টেপ ব্যবহার করলে দেখবেন যে ওই যে রিয়াকশন করে ওটা হয়তো আস্তে আস্তে লাইট হয়ে যেতে পারে কালিটা, এই আর কি। তো আপনাদের কাছে এই 4টা প্রিন্টারের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, শুরুতেই বলছিলাম আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে রয়েছে, 5 জন লাকি উইনার, 3 জন না 5 জন লাকি উইনার 5টা গিফট পেয়ে যাবেন। প্রথম পুরস্কার থাকছে 15 ঘন্টা ব্যাকআপের ডেস্ক ফ্যান, যেটা এই মুহূর্তে দরকার, ভালো জিনিস। দ্বিতীয় পুরস্কার একটা মিনি প্রিন্টার, তার মানে এই যে মিনি প্রিন্টার গুলো রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা পেয়ে যাচ্ছেন। তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে প্রিমিয়াম ডে নাইট সানগ্লাস। চতুর্থ ও পঞ্চম পুরস্কার হচ্ছে ন্যারো সানগ্লাস। ওরে সেই জিনিস, মানে স্টাইল মারা যাবে আর কি, কাজেও লাগবে। সো কিভাবে আপনি অংশগ্রহণ করবেন ওটাই তো আপনার এখন জানার বিষয়। ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি একদম পিন কমেন্ট করে দিলাম আর কি, সেখানে সমস্ত কিছু লেখা আছে, ওখান থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন গিভঅ্যাওয়েতে। এবং কবে উইনার ঘোষণা করা হবে, কিভাবে ঘোষণা করা হবে সেগুলো কিন্তু দেওয়া থাকবে বিস্তারিত, একটু কাইন্ডলি দেখে নিবেন। তো ভাই ব্রাদার, কার কাছে কোন প্রিন্টারটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে আমাদের। আপাতত আমি বিদায় নিচ্ছি, টাটা।